ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মাজান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আল্লাহ নবী জানিয়ে দিলেন এ আমার সাহাবীগণেরা ও আমার উম্মাতানিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম অতক্ষণ মুমিন হওয়া যাবে না অতক্ষণ পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না তোমার আব্বাকে অপেক্ষা করে তোমার মা জননীকে অপেক্ষা করে তোমার ভাই বেরাদারকে অপেক্ষা করে তোমার এলাকাবাসীকে অপেক্ষা করে তোমার গ্রামবাসী আত্মীয় স্বজন অপেক্ষা করে তোমার নিজের জানকে অপেক্ষা করে আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমাকে বেশি বেশি ভালো না বাসবে লা ইউমিনু অতক্ষণ তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হবে না জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ লা ইউমিনু অতক্ষণ তুমি মুমিন হতে পারবে আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ ক্লিয়ারলি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ মানে বহু দূরে বাড়ি তো বাবা ভাষা একটু উল্টোপাল্টা হতে পারে বাবাজি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আচ্ছা বলুন এই যে হাদিসটা আপনাদেরকে পড়লাম আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন নিজের জান অপেক্ষা করি ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে কাকে যে সেই নবীর ঘর মাদ্রাসা কথা ঠিক না ভুল কথা ঠিক না ভুল সেই নবী পাকের মেহমানে রাসূল বাবাজি কারিয়ে কোরআন হয়েছে কি হয়েছে কারিয়ে কোরআন হাফিজে কোরআন বাবাজি আপনার তাদের মাথায় তাজগুলো হবে যে এই মানজার আপনারা দেখতে পাবেন এই দৃশ্য আপনারা দেখতে পাবেন তবে যদি ভাই রাস্তাঘাটে ঘোরাঘুরি করেন যদি রাস্তাঘাটে ঘোরাঘুরি করেন ওই নবীর মহব্বত ভালোবাসায় নবীর ঘরকে ভালোবেসে এসেছি রাস্তাঘাটে ঘোরাঘুরি করলে সওয়াব পাওয়া যাবে পাওয়া যাবে কিন্তু আপনি যতক্ষণ এই জায়গায় বসে থাকবেন যতক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করবেন মানজার আপনি উপলব্ধি দেখবেন খোদার কসম কেটে বলছি ভাই এ সামিয়ানা তলায় আল্লাহ পাক এমন করে রহমতের এমন করে আপনার আমার আমল নামায় নেকি দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু মন খুলে হবে না জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ভালোবাসতে হবে সব পক্ষে করে কাকে কাকে নবীকে আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে ধরো গিয়ে নবীর দামান খানা দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া আল্লাহ পাবে না পাওয়া যাবে কথা ঠিক আছে তো ভালো করে বুঝাই না নবীকে ভালোবাসতে হবে নইলে সব বেকার হয়ে যাবে ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার
আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী একদিন বাড়ি চলে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আম্মা জান আয়েশা আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা, আমি হলাম আপনার বিবি। হুজুর আমার মনে বড় ইচ্ছা, আমার মনে বড় ইরাদা, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনাকে আমার নিজের হাত দ্বারাই গোসল করে দেব। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বিবাহ করেছিলেন 6 বছর বয়সে। আল্লাহ নবী সংসার করতে এসেছিলেন, আল্লাহ নবীর হুজরা খানায় এসেছিলেন। আম্মা জান আয়েশা 9 থেকে 13 বছর বয়সের ভিতরে আম্মা জান আয়েশা আল্লাহ নবীর কাছে আবদার করেন, আল্লাহ নবীর কাছে ইচ্ছা প্রকাশ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার হাত দ্বারাই আপনাকে আমি গোসল করিয়ে দেব, আপনাকে একটুখানি আমি গোসলটা করে দেব। আমার আপনার নবী রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবীর আমার আপনার নবী মুস্কি হেসে দিয়েছিলেন। মহব্বত, মহব্বত, ভালোবাসা মনে রাখবেন, আমি কিন্তু এইটা নিয়ে টানছি। মহব্বত, ভালোবাসা। আল্লাহ নবী মুস্কি হেসে দিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? কেন বলছি বলেন তো? রাসূলুল্লাহ মুস্কি হাসলো, মুস্কি হাসলেন, আমরা সুবহানাল্লাহ কেন বলবো? বাবাজি কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরাতুন নাজমের ভিতরে, আমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী পাক মুস্কি হাসিটাও হাসেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের হুকুম পায়। জোরে বলেন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমার নবী কথাটা শুনে মুস্কি একটু হাসলেন। আয়েশা তাই নাকি? হ্যাঁ জি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনের ইচ্ছা ইরাদা একটু গোসল দেব হুজুর। এই আমাদের অনেক মায়েরা বোনেরা নিজের স্বামীদেরকে গোসল করিয়ে দেয় না, দেয় না বাবা? অনেক জায়গায় বলে হুজুর ওদেরকে এমন করে পানিটা টেনে টেনে গোসল করে দিলে ভালো হয়। আমাদের তো দূরের কথা, অনেক মুরব্বীরা বলে। এই কথা ভুল না খারাপ? ঠিক না বা? যে এই মায়েরা বোনেরা অনুরোধ করব ছেলে হিসাবে, ভাই হিসাবে, কথাগুলো একটু শোনেন, একটু শোনেন, মন দিয়ে শোনেন। যে আজ ইসলামটা আমাদের কাছে এমন করে আপনার যেন কি একটা হয়েছে। ইসলাম ইসলাম ইসলাম, ধর্ম ধর্ম ধর্ম। আপনি বিবেকওয়ালা, আপনি জ্ঞানী মানুষ, আপনি একটু ভাবলেই বুঝতে পারবেন যে আজকে শরীয়ত এমন করে আপনার কোথায় গেছে। হারাম হালালের ডিফারেন্ট মানুষ করছে। যে ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা পানিটা জোগাড় করলেন। আম্মা জান আয়েশা পানিটা জোগাড় করে নিলেন। আল্লাহ নবীরকে বসার জন্য, আল্লাহ নবীকে বসতে দেবে একটা উঁচু জায়গা তৈরি করলেন। আমাদের ভাষায় ওটা টুল ধরে নেন, চেয়ার ধরে নেন। আল্লাহ নবী বসে যাবে। আম্মা জান আয়েশা আমার আপনার নবীকে গোসলটা দিয়ে দেবে।
আম্মা জান আয়েশা রাসূলুল্লাহকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি পানি রেডি করেছি, আপনার বসবার জন্য টুল রেডি করে দিয়েছি, হুজুর আপনি চলে আসেন, চলে আসেন। আল্লাহ নবী বেরিয়ে আসলেন। আল্লাহ নবী বসে ওই উঁচু স্থানে বসে গেলেন। আম্মা জান আয়েশা আল্লাহ নবীর শরীর মুবারাকায়, আল্লাহ নবীর চেহারা মুবারাকার উপরে, আল্লাহ নবীর বাদান মুবারাকার উপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা পানি ঢেলে দেয়। আম্মা জান আয়েশা গোসলটা দিয়ে দেয়। আল্লাহ নবী দেখেন পানি গড়িয়ে 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 যায়। আল্লাহ নবী লক্ষ্য করে ওই পানিটা জানো, ওই পানিটা আমি রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা যে পানিটা আমার শরীরের উপরে ঢালে, যে পানিটা শরীরে বহিয়ে দেয়, ওই পানিটা জানো লাল হয়ে গড়িয়ে গড়িয়ে যায়। পানির রংটা কেমন? লাল লাল। আল্লাহর নবী বলছেন, আয়েশা এদিকে একটু লক্ষ্য করো না, পানিতে লাল রং হচ্ছে কেন? পানি বয়ে বয়ে যাচ্ছে, লাল পানি কেন হচ্ছে? আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ যখন ঘুরিয়ে দেখতেছেন, আম্মা জান আয়েশা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে উচ্চ আওয়াজে হবে না সুবহানাল্লাহ? আহ কি ভালো তারা বেসেছিলেন, দেখেন রাসূলকে কতটা মহব্বত করেছিল একটু দেখেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরটা পানির সঙ্গে মিশ্রিত হয়ে যাওয়া আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওটা আমার পায়েরই রক্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে উঁচু স্থানে বসে আছেন, আপনি যে টুলের উপরে বসে আছেন, ওই টুলের যে পায়াটা, ওই পায়াটা আমি আয়েশা আমার একটি পায়ের আঙুলের উপরে উঠে গেছে, ওই আঙুলটা ফেটে গেছে, ওই আঙুল ফেটে গিয়ে রক্তগুলো প্রবাহিত হয়ে যায়। আল্লাহর নবীর শরীরের পানির সাথে আমি আয়েশা আমার রক্ত মিশ্রিত হয়ে গড়িয়ে গড়িয়ে যায়। আল্লাহ নবী ডেকে বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তবে তুমি আমাকে কেন বলছো না বিবি? কেন তুমি আমাকে জানাও নাই? তোমার পা পেটে রক্ত বাহির হয়ে যায়। ও বিবি আয়েশা, কেন তুমি আমাকে জানাও নাই? কেন তুমি আমাকে বলো নাই? আম্মা জান আয়েশা ওই সময় ঝরঝর করে কান্নাকাটি করে। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান কান্নাকাটি করেন, আম্মা জান রোনা জারি করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার পায়ের উপরে কেন ওই চৌপায়ার পায়াটা যদি আমি আয়েশা আমার কলিজার উপরে রেখে দেওয়া হয়, আমার কলিজা যদি ফেটে যায়, আমার কলিজাটা যদি শেষ হয়ে যায়, আমি আল্লাহর নবীকে তথাপিও উঠতে বলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই বাবাজিরা, ও আমার
আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলায় সেই নবীকে ভালোবেসে আল্লাহ নবীর ঘর মাদ্রাসায় আমরা এসেছি ওই মেহমানে রাসূলের মহব্বতে আমরা স্বামী আনায় হাজির হয়ে গেছি বাবা শুনে রেখে দেন জেনে রেখে দেন আল্লাহ আমার নবীকে এত সম্মান দিয়েছিলেন এত ইজ্জত দিয়েছিলেন আমার নবীকে পিছু থেকে ডাকা তো দূরের কথা আমার নবীকে সামনে থেকেও ডাকতে হলে নবীর আওয়াজের থেকে নিম্ন আওয়াজ দিতে হবে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে গতটি মাসে এমন করে একটা মাস গেল রজব মাস তাই না ভাই ওই মাসে একটা দিন ছিল কি দিন সবে মেরাজ সবে মেরাজে আল্লাহ নবী আরাম করছিলেন শুনেছেন ঘটনা আমি ঘটনা বলছি না আরাম করছিলেন হযরতে জিবরাইল আমিন রুহুল আমিন ফেরেশতা এসে বলছেন রব্বুল আলামিন আপনার হাবিব তো আরাম করছেন আমি ডাকবো কি করে যদি আমার বিয়াদবি হয়ে যায় যদি আমার বিয়াদবি হয়ে যায় আমি জিবরাইল ডাকবো কি করে আপনারা শুনেছেন জিবরাইল আমিন নিজের জিহ্বা আমার নবী পাকের পায়ের কদমের তলায় তালুতে উনি চেটেছিলেন ঠেকিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ একটু মহব্বতে জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠান্ডা অনুভব করলেন আল্লাহ নবী বললেন জিবরাইল কি খবর তাই তো নাকি ঘটনা শুনেছেন তা আমার নবীর এত সম্মান আল্লাহ দিয়েছে বাবা যে আমার ভাইরা আল্লাহ নবী হযরত জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছেন কোরআনের বাণী নিয়ে এসেছেন আমার নবী চাদর মুড়িয়ে দিয়ে আল্লাহ নবী এমন করে আপনার আরাম করছেন চাদর মুড়িয়ে দিয়ে ইয়া রাব্বাল আলামিন আপনার হাবিব তো চাদর মুড়িয়ে দিয়ে আরাম করছে আমি ডাকবো কি করে আমি ডেকে দেবো কি করে আল্লাহ পাক কত ভালোবাসতেন কোন সময় আমার নবীকে ডাকলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কোন জায়গায় মুদ্দাসসির এমন ভাবে আমার নবীকে আখ্যায়িত করে আমার নবীকে ডেকেছেন কথা বলেন ঠিক না ভুল হ্যাঁ বাবা জি আপনি দেখবেন সব নবীকে আমার আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন সব নবীকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন কিন্তু আমার আপনার নবীকে ভালোবাসা প্যার ও মহব্বত করে অন্য অন্য ভিন্ন ভিন্ন নামে গুণবাচক নামে আল্লাহ নবীকে আমার আল্লাহ ডেকেছেন জোরে বলেন সুবহানাল্লাহ জোরে হবে না ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি একটু জোরে হবে না আর একটু জোরে একটু তাকবীর দেন তো দেখি নারায়ে তাকবীর আমি দিচ্ছি আপনারা দেন আপনারা উত্তর দেন নারায়ে তাকবীর এই মনে হচ্ছে আপনার সেই ফজরের আগের ওয়াক্তে যেমন একটু ঘুম ঘুম ভাব মনে হয় মনে হচ্ছে ওইরকম আপনারা মুর্শিদাবাদ এলাকাবাসী আপনাদের এলাকায় নবাব রয়েছেন নাকি গো নবাব রয়েছেন নবাব আপনারা সেই নবাবের এলাকার মানুষ গো ভাই আপনাদের নাম রয়েছে ডাক রয়েছে হাঁক রয়েছে আপনাদের ইজ্জত সম্মান রয়েছে কিন্তু আমাদের নদিয়াতে এমন করে ভাই আপনারা জানেন কি অবস্থা চলছে একটু উচ্চ আওয়াজে আল্লাহর নবী পাকের এমন করে ভাই একটু ডাক দিচ্ছি সকলে যার যেমন দম রয়েছে যার যেমন সুর রয়েছে যার যেমন এমন করে গলার আওয়াজ রয়েছে অসুবিধা নাই আল্লাহ পাকের কাছে ভাই কোনো বান্দা কি খারাপ আছে মা 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 কানা মা কি কানা দেখতে পাই না মা চলতে পারে না একটা পা নাই মায়ের রং কালো ওই বেটা কি কোনোদিন বলেন নাকি ওই বেটা কি কোনোদিন বলে যে আমার মা কালো ভালো নয় দেখতে মা মাই হয় কথা বলে না মা মাই হয় ও মা ফর্সা হোক আর কালোই হোক আর আপনার ধলোই হোক মা মা তা ভাই আল্লাহ পাক আমাদের সকলকে তৈরি করেছেন বানিয়েছেন সৃষ্টি করেছেন কথা ঠিক না ভুল
তা আপনার কালোকেও আল্লাহ বানিয়েছেন, ধলকেও বানিয়েছেন, গলা ভালো তাকেও বানিয়েছেন, গলা ভালো নয় তাকেও বানিয়েছেন। এমন করে ভাই আপনারা জানেন নাজরিয়ানরা খেলতে আসেন আমাদের এলাকায়, নাজরিয়ান ফুটবল খেলতে আসে। তো ভাই এই নাজরিয়ানদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও খালি আপনার মুখ দেখতেছে, কি দেখতেছে কথা বলেন, মুখ দেখতেছে। নাজরিয়ানরা ফর্সা হয় না কালো হয়? হ্যাঁ, ও খালি কালো নয়, এত কালো আমাদের দিকে লেবেই না। কেউ লিবে, ছেলের বিয়ে দেবে কেউ দিবে না, এত কালো। তো এই নাজরিয়ান খালি মুখ দেখতেছে। আমাদের একটা সিনিয়র ভাই বলতেছে, তুই যে অত মুখ দেখতেছিস, তোর মুখ দেখে লাভটা কি হচ্ছে? বলছে আমি শুকরিয়া আদায় করছি, আল্লাহর কি করছি? শুকরিয়া করছি। কেন? আল্লাহ আমার যা চেহারা দিয়েছে গোটা বিশ্বের মানুষকে এমন চেহারা দেয় নাই। বাবাজি সে এমন করে বলতেছে, আর আমাদের এত সুন্দর চেহারা, এত সুন্দর গলা, তাও আমরা কৃপণতা করছি। এটা জোরে হবে? হবে, দেখে কেমন জোরে হয়। নারায়ে তাকবীর। এখনো ছাড়ে আমার যুগ। না আমি তো এখানে বলেছি নিচ থেকে নেবো, উপর থেকে নেবো না, নিচ থেকে নেবো। আর একবার দেখি ভাই চেষ্টা করে। নারায়ে তাকবীর। আগের থেকে জোর হয়েছে, নাচতে হয়েছে। আরো জোরে দেবেন, নাচতে দেবেন। দেখি আরেকবার হোক। নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর, মুহাব্বতে দরুদ শরীফ। ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। বাবা, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে প্যার করতে হবে, নবীকে প্যার মহাব্বত করতে হবে, নইলে আমার আপনার জিন্দেগি এহকাল বরবাদ, পরকাল বরবাদ। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, আপনি যতই নেককার হন না কেন, নবী পাকের শাফাআত যদি না পান, নবী পাকের যদি সুপারিশ যদি না পাওয়া যায়, দয়ার জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ নবী ঈমানের কলেমা প্রচার করেছেন, এ কোরআনের বাণী আল্লাহর নবী এমন করে ভাই আল্লাহ এক, আল্লাহ এক, এটা প্রচার করতে গিয়ে নবী আমার কত কান্নাকাটি, কত রোনাজারি। বেঈমানেরা আমার নবীকে কত খারাপ কথা বলেছে, আল্লাহ নবীকে কত মারধর করেছে, নবীকে কত কষ্ট দিয়েছে, তবু আমার নবী পাক সাহিবুল আখলাক, আমার আপনার নবী এ কলেমা প্রচার করা বন্ধ করে নাই, এ কলেমা প্রচার করা বন্ধ করে নাই। ও ভাই বাবাজিরা, সেই কোরআনের কারখানা, সেই কোরআনের বাণী যে জায়গায় শেখানো হয়, যে জায়গায় তালিম দেওয়া হয়, যে জায়গায় শেখা হয়, যে জায়গায় শেখানো হয়, ওই মাদ্রাসার আঙিনায়, ওই মাদ্রাসার কাছাকাছি জায়গায় এ জলসায় আমরা দাস্তার বান্দিতে এসেছি। ওই নবী কত কষ্ট করেছে, ছোট্ট একটি ওয়াকিয়া বললে বুঝতে পারবেন। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবীর একটি চাচা ছিলেন, যিনার নাম হলো আবু লাহাব। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ওই চাচার নামে একটি সূরা নাযিল করেছে, সূরাতুল লাহাব। ওই তাব্বাত ইয়াদা আবি লাহাব, কথা ঠিক না? ও ভাই বাবাজিরা, ওই চাচা আবু লাহাবের কাছে আল্লাহ নবী সকাল বেলায় কলেমা
দাওয়াত নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী কলেমা দাওয়াত দেবেন, চাচা অপমান করলো। আবু লাহাব আমার নবীকে বড় ছোট কথা বললেন, আমার নবীকে অপমান করলেন, আমার নবীকে বড় ছোট কথা বলল। আল্লাহ নবী চোখে পানি টানিয়ে আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনা জারি করে গো। আল্লাহ নবী চলে আসলেন। আল্লাহ নবী বৈকাল বেলায় আবার মনটা ঠিক করে নিলেন। আল্লাহ নবী আবু লাহাবের কাছে আবারও চলে গেলেন। ও চাচা আবু লাহাব, আপনি একটিবার কলেমাটা পড়ে না, আপনি একটিবার কলেমা পড়ে না। আবু লাহাব আবারও আমার নবীকে আবারও অপমান করে, আবারও লাঞ্ছিত করে, আবারও মানুষের সামনে আমার নবীকে অপমান করে। আমার নবী কিছুই মনে করলেন নাই। আল্লাহ নবী শুধু কাঁদে গো, আল্লাহ নবী শুধু কাঁদে কাঁদে কাঁদে। নবী আবার ফিরে চলে আসলেন রাতের অন্ধকারে। আল্লাহ নবী মনে মনে চিন্তা করলেন, আল্লাহর অন্য অন্য নবীগণেরা তারা তো রাতের অন্ধকারে ঈমানের কলেমা প্রচার করেছে, আমি দেখি তো আমার চাচা আবু লাহাব রাতের অন্ধকারে ঈমানের কলেমা গ্রহণ করে নাকি। হয়তো মানুষের সাথে লজ্জা করে, দিনের আলোতে লজ্জা পায়। আমার চাচা নেতা, আমার চাচা লিডার, হয়তো এজন্যই লজ্জাও পেতে পারে। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ নবী রাতের অন্ধকারে চাচা আবু লাহাবের বাড়ি পৌঁছে গেলেন। ও চাচারা, আপনি কলেমাটা পড়ে নেন, আপনি কলেমাটা পড়ে নেন। ওই সময় আবু লাহাব এত বিশ্রী মানুষ ছিল, এত নিচ মনের মানুষ ছিল, এত খারাপ মানুষ ছিল। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনের বেলায় অপমান হয়ে, দিনের বেলায় লজ্জিত হয়ে, দিনের বেলায় লাঞ্ছিত হয়ে তোমার কি স্বাদ মেটে নাই? তুমি যে আবার রাতের বেলায় এসেছো, তোমার কি দিনের বেলায় অপমান করে তোমার কি লজ্জা হয় না? বেহায়া দেখিছি, এত এত বড় দেখিনি। আমার নবীকে এরকম কটু কথা বলতেছে কিসের জন্য? ঈমানের কলেমা প্রচার করছেন। আয় হায় মুসলমান, সেই কোরআন, সেই কোরআন, সেই কোরআন। বাবাজি আলেম আল্লাহ নবী সাহাবারা চলে গেছেন, বিদায় নিয়েছেন, তাবে তাবেঈন বিদায় নিয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন বিদায় নিয়েছেন, চার ইমাম তিনারাও বিদায় নিয়েছেন। আল্লাহর ওলি আউলিয়া বুজুর্গানে দ্বীন মিল্লাত অনেকেই আছেন, অনেকেই পর্দা নিয়েছেন। কথা ঠিক না ভুল? যে কিন্তু আমার আপনার জন্য যেগুলো প্রয়োজন, কোরআন, কোরআনের শিক্ষার অভাব পড়ে গেছে। সেই কোরআনের কারখানা, কোরআনগুলো শিক্ষা দেওয়া হয়। এক কথায় এই ইসলাম, ইসলাম প্রচারকের একটা কেন্দ্র। কথা বলে যে এই রকম গাছগুলো না থাকলে আমাদের মতন ফল আপনারা পাবেন, পাবেন গো। যে বাবা যে আমার ভাইরা, সেই নবী পাক কত কষ্ট করেছিলেন দেখেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী চুপটি মেরে দাঁড়িয়ে রয়ে গেলেন। আল্লাহ নবীকে লাঞ্ছিত করে, আল্লাহ নবীকে বঞ্চিত করে, আল্লাহ নবীকে অপমানিত করে। আল্লাহ নবী খালি যা 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 করে, আল্লাহ নবী চোখে পানি, আল্লাহ নবী খালি রোনা জারি করে, আল্লাহ নবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি কান্নাকাটি করে। চাচা গো,
আপনি একটিবার কলেমা পড়ে নেন, আপনি একটিবার খালি মেনে নেন। ওই সময় আবু লাহাবের বাড়ি একটি ছাগল ছানা ছিল, ছাগলের বাচ্চা ছিল। ওই ছাগলের বাচ্চাটা ওই নবী পাকের সামনে, আবু লাহাবের সামনে ওই ছাগলের বাচ্চা লাফালাফি করে। আবু লাহাব এত বড় বেঈমান, আমার নবীকে ডেকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু লাহাব আমার জীবন থাকতে তোমাকে মেনে নেব নাই, আমি কলেমাটা পড়ব নাই। ও মুহাম্মদ, যদি তুমি পারো ওই ছাগলকে কলেমা পড়িয়ে দাও, ওই ছাগলের কাছে দাওয়াত পৌঁছে দাও। এর থেকে বড় লজ্জা অপমান আর কিছু আছে? আমি আপনাকে ডাকতে গেছি, বলছে আমি যাব না, আমার গরু ছাগল গেলে যাবে। কথা বলেন, এর থেকে বড় অপমান আর কিছু আছে? আমার নবী তবুও রাগ করলেন না। আমার নবী তথাপিও মন খারাপ করলেন না, রাগ করলেন না, নবী খালি কাঁদছেন। আমার চাচা আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين। আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার হাবিবকে যদি দুনিয়ায় পাঠিয়ে থাকি, আমার নবীকে যদি দুনিয়ায় পাঠিয়ে থাকি, আমার হাবিবের ভিতরে আমি আল্লাহ দয়া মায়া, তোমাদের জন্য রহমত, আমি রাহমাতাল লিল আলামিন করে আমার রাসূলুল্লাহকে আমি দুনিয়ায় প্রেরণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও কসমুর এলাকাবাসীরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীকে যখন বললেন, আল্লাহ নবী বললেন, চাচা আবু লাহাব, আমি যদি ওই ছাগলকে কলেমা পড়িয়ে দিই, ওই ছাগলের জবান দিয়ে আমি যদি কলেমাটা জাহির করে দিই, কলেমাটা যদি বাহির করে দিই, এ আমার চাচা, আপনি কি কলেমাটা পড়ে নেবেন? এই সময় আবু লাহাবের বিশ্বাস, আবু লাহাবের বিশ্বাস, নবী মুহাম্মদ যতই যাই করুক না কেন, ওই ছাগলের জবানে কলেমা উচ্চারণ করাতে পারবে না, কলেমাটা পড়াতে পারবে নাই। বাবাজি একটুখানি চিৎকার মেরে বলেন না বাবা, আল্লাহ নবী যদি হুকুম দেয় ওই ছাগল কলেমা পড়বে না, পড়বে না, পড়বে না, পড়বে না। নবী আমার এই সময় জানিয়েছিলেন, চাচা আপনি একটুখানি কথা দেন, আপনি একটুখানি জানিয়ে দেন, ও আমার চাচা যান, ওই ছাগলকে যদি কলেমা পড়িয়ে দিই, আপনি আমার কাছে কলেমা পড়ে নেবেন। এই সময় আবু লাহাব কথা দিয়ে দিলেন, ছাগল যদি কলেমা পড়ে নাই, আমি আবু লাহাব আমি কলেমা পড়ে নেব। নবী আমার আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে নবী আমার ছাগলকে ইশারা করে জানিয়ে দিলেন, হে আল্লাহ পাকের পশু ছাগল, আমি আখিরি নবী, আমি রহমতের নবী, আমি হুকুম দিলাম, আমি আদেশ দিলাম, মানুষ যেভাবে কলেমা পড়ে, মানুষ যেভাবে কলেমা পড়ে, তুমি তেমনটি ভাবে কলেমা আদায় করে নাও। আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে, আমার নবী পাকের মুজিজায় ওই ছাগলটা সরাসরি মানুষের মতন করে কলেমা পড়তে আরম্ভ করে দিলে। আর একটু
হবে না। সুবহানাল্লাহ। আবু লাহাব তখন লুটিয়ে গেল। হ্যাঁ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এত বড় জাদুকর আমি আগে জানতাম না। বেঈমানদের একটাই হাতিয়ার খালি জাদু। আবু জাহাল বলল, ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আকাশের চাঁদকে দুই খণ্ডিত করতে পারো আমি কলেমা পড়ো। আল্লাহ নবীর শাহাদাতের আঙ্গুল দিয়ে ইশারা করলেন শাক্কুল কমার। শুনেছেন না শোনেন? হ্যাঁ, দুখণ্ডিত হয়ে গেছিল। আবু জাহাল বলল, তোমার মতন জাদুকর আমি দেখি। হ্যাঁ, ওদের একটাই খালি ভাষা জাদুকর। বাবাজি, আমি খালি বোঝাতে চেয়েছি এ কোরআন, এ কোরআন, এ কোরআন আমার আপনার কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ এক, আল্লাহ এক, এই বাণীটা আমার আপনার কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য নবী আমার কি কষ্ট করেছিলেন, কি মেহনত করেছিলেন। সেই নবীকে আমি আপনি ভালোবাসতে পারলাম, সেই নবীকে আমি আপনি প্যার করতে পারলাম, কি হবে? মারা যাব না যাব? এই যাব না যাব? হ্যাঁ, কবরে প্রশ্ন হবে কয়টা? একটু কথা বলে। তিনটে না বাবা? যে আমরা সবাই শুনেছি কবরে প্রশ্ন হবে তিনটা। ভাই কথাটা সত্য কথা, ভেজাল না, কিন্তু বুখারী শরীফে এসেছে কবরে প্রশ্ন হবে একটা। এটাও ঠিক, ওটাও ঠিক, তিনটেও ঠিক, এটাও ঠিক। কি হবে? আচ্ছা ভাষাটা একটু ভালো করে বোঝে। ভাষা বাংলায় বলছি, তোমার রব, তোমার প্রতিপালক কে? তোমার প্রতিপালক কে? মানে তুমি চেনো কি চেনো না, জানো কি জানো না? তোমার প্রতিপালক কে? তোমার দ্বীন, তোমার ধর্ম কি? তাই তো নাকি? ভাষা বুঝবেন। কিন্তু রাসূলুল্লাহকে আমার আপনার কবরে হাজির ও নাজির করিয়ে, আমার আপনার কবরে দাঁড় করিয়ে দিয়ে ফারিস্তারা জিজ্ঞাসা করবে না তোমার নবীকে? এটা জিজ্ঞাসা করবে না। কি জিজ্ঞাসা করবে? মা কুনতা তাকুলু হাদার রাজুল, এ বান্দা বান্দি, এ মাইয়াত মাইয়িতি, বলো যে রাসূল তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে, এই রাসূল সম্পর্কে দুনিয়ায় তুমি কি আকীদা, কি ধারণা, কি বিশ্বাস তুমি রাখতে? জোরে বলে। তুমি রাসূলকে চেনো কি চেনো না? রাসূলকে তুমি জানো কি জানো না? এ প্রশ্ন নয়, এ প্রশ্ন নয়। কি ধারণা রাখতে, কি আকীদা রাখতে, কি বিশ্বাস তুমি রাখতে? আমার ভাষা বুঝতে পারছেন বাবা? সেই নবীকে আমি আপনি পেয়েছি। ওরাফানা লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান, ইজ্জত, মাকামকে আমি আল্লাহ উঁচু করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? রসুল বললেন যারা আমার মেহমানদেরকে ভালোবাসবে, যারা আমার মেহমানদেরকে খাওয়াবে, যারা আমার মেহমানদের তাবেদারি করবে, আমার মেহমানদেরকে যারা সম্মান করবে রুহানি হিসাবে, স্বয়ং আমি রসুল আমার তারা খেদমত করলো, আমাকে তারা সাহায্য করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাদ্রাসা, সেই কোরআনের প্রতিষ্ঠান, কারখানা, এই কোরআনের কারখানাগুলো বেঈমানেরা এমন করে ভাই আপনার কিছু কিছু আছে, সবাই নয়, সবাই নয়, সবাই খারাপ নয়, কিছু কিছু আছে আপনার চাইছে বন্ধ করে দেবে, শেষ করে দেবে, নাস্তে নাবুদ করে দেবে। চাইছে না? চাইছে না? হযরত আবু বকরের জামানায় যখন যুদ্ধগুলো হয়েছিল, বলতে গেলে বহুদূর চলে যাবে, আমি একটু শর্ট করে বলছি। যুদ্ধগুলো যখন হয়েছিল আমার নবী পাকের ওই সময় কোরআন শরীফ, শুনছেন কথা? কোরআন শরীফ তখন একত্রিত ছিল না। কোরআন শরীফ কি একত্রিত ছিল না? তো বেঈমানেরা তখন একটা দিক নির্ধারণ করে নিয়েছিল, একটা দিক। এখন হচ্ছে দিক কি? আগে নবীকে অ্যাটাক করো, নবীর বিষয়ে একটা কথা বলে দাও, দেখো গোটা গোটা মুসলমান হিলে যাবে। হচ্ছে না? হয় না? হ্যাঁ, কিছুদিন আগে কোন সাহস পেয়েছিল? পাইনি। তা ওই বেঈমানেরা যুক্তি করলো এই কোরআনের হাফেজ গুলোকে আগে শেষ করে দাও। আল্লাহু আকবার। বেঈমানেরা নবীর সাহাবা কোরআনের হাফেজদেরকে আপনার শহীদ করতে আরম্ভ করলো। হযরত ওমর ফারুক আযম গিয়ে আবু বকর সিদ্দিককে বললেন, ভাই আবু বকর, কোরআনের হাফেজরা তো এমন করে শহীদ হয়ে যাচ্ছে, যদি হয়ে যায় তাহলে কোরআন আমাদের পর্যন্ত আর পৌঁছানো যাবে? তাহলে এটা একত্রিত করে নিতে হবে। সেই হাফেজে কোরআন
সেই হাফেজে কোরআন আমি শুনছিলাম আমার ভাইজান হযরতুল আল্লাহ মাওলানা হুমায়ুন কবির সাহেব মাদ্দাজিল্লাহুল আলী ভাইজান বলছিলেন যে 11 থেকে 10 বছর 10 থেকে 11 বছর বয়স ওই হাফেজে কোরআনের বয়স 11 থেকে 10 10 থেকে 11 এটা জোরে হবে না আল্লাহু আকবার এটা জোরে হবে না আল্লাহু আকবার ও মায়েরা ও বেটিরা ও আমার আম্মা জান বোনেরা বাপেরা একটা 10 বছরের ছেলে সে এখনো পর্যন্ত বিছানায় প্রসাব করতে বলতে পারে নাই ছাড়ে নাই সেই ছেলে সেই বয়সের ছেলে আপনারা দেখতে পাবেন সেই মানজার ওই 10 থেকে 11 বছর ছেলের মাথায় হাফেজে কোরআন যে হাফেজে কোরআন বলা হয় বাবাজি আচ্ছা বলেন আমরা এই জায়গায় যারা নামাজ পড়ি সূরা ফাতিহা মুখস্থ করতে কতদিন লেগেছিল একটু বলেন আনুমানিক এই কথা বুঝতে পারেন না পারেন আমরা সবাই জানি সূরা ফাতিহাটা মুখস্থ করতে কতদিন লেগেছিল বিসমিল্লাহ থেকে শুরু করে নিয়ে সূরা নাসের শেষ অংশ পর্যন্ত এই 10 থেকে 11 বছরের সন্তানটা এই মায়ের বেটাটা নবীর উম্মতটা আল্লাহর বান্দাটা এত কম বয়সে গোটা কোরআনটা তার সিনাতে আবদ্ধ করে ঢুকিয়ে নিয়েছেন জোরে হবে না আপনারা সৌভাগ্যবানে কসমুর এলাকাবাসী এইরকম একটা কারখানা আপনারা তৈরি করেছেন এইরকম একটা গাছ আপনারা লাগিয়েছেন যার ফল আজ খাবে যার ফল আজকে আপনারা দেখতে পাবেন খেতে পারবেন আমি বিস্তারিত যাব না ওদিকে চলে তার নবী আমার কত জিল্লাত কত গালিগালাজ খেয়েও আমার নবী কিন্তু ইসলামের প্রচার করা ছেড়ে দেয়নি দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা জোরে বলে আর একটু জোরে বলেন যারা আমার নবীকে ভালোবাসেন একটু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ যারা ভালোবাসেন তারা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আর নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে খোদার ফারিস্তা আসে সে ঘরে তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে খোদার ফারিস্তা আসে সে ঘরে তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা আল্লাহ তাহলে আমি মহাব্বত ভালোবাসা সেই রসুলকে ভালোবাসতে হবে যে রসুল আমার আপনার কবরে আসবে আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কিয়ামতের দিন কেউ কাজে আসবে না সব দুনিয়া পর্যন্ত মায়া মহব্বত ভালোবাসা শেষ কিন্তু রসুল আমাকে আপনাকে কোনো সময় ভুলবেন যদি আসে হতে পারে নবীর দিওয়ানা যদি হতে পারি নবী আমাকে আপনাকে ভুলবেন কিন্তু আমরা সেই নবীকে চিনতে পারলাম না জানতে পারলাম না নবীর কথাগুলো আমরা শুনি কিন্তু নবীর কথাগুলো আমরা মানতে পারি না এই কথা ঠিক না ভুল
আমরা মানতে পারি না। আমার নবীকে জলিল করবে বলে, আমার নবীকে অপমান করবে বলে আবু জাহাল ইয়ামানের বাদশার সঙ্গে একটা পরামর্শ করল। আমি খালি বলতে চাচ্ছি আমার নবী কত কষ্ট করেছিল আমার আপনার জন্য, কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, ইয়ামানের বাদশার সঙ্গে একটা চুক্তি করলো যে মোহাম্মদকে আমি ডেকে নিয়ে আসবো, ইয়ামানের বাদশাহ আপনি অপমান করবেন। ইয়ামানের বাদশাহ রাজদরবারের লোকেদেরকে ডাকলো, এই লোকেরা, মোহাম্মদ যখন আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, তোমরা কেউ ওকে উঠে দাঁড়াবে না, ওকে সম্মান দেবে না, ওকে জিল্লাত করব, অসম্মান করব। কিন্তু সম্মানের মালিক কে? এই সম্মানের মালিক কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিআদিকাল খায়র। সম্মান, ইজ্জত, জিল্লাতের মালিক হলো আমার আল্লাহ। আমার নবীর সঙ্গে কে আছে? আল্লাহ। গোটা দুনিয়া যদি একদিকে হয়ে যায়, আমার নবীর কিঞ্চিত পরিমাণ সম্মান কমাতে পারবে? কখনোই পারবে না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আমার নবীকে সম্মান নিচু করতে একদম মানুষ তারা না খেয়ে মাঠে ময়দানে নেমে গেছে। কখনো বা বলে নবী আমাদের বড় ভাই, কখনো বা বলে নবী হলো মাটি তৈরি, কখনো বা বলে নবী গায়েবের সংবাদ জানে না, কখনো বা বলে নবী হাজির নাজির হতে পারবে নাই। সকলে একবার পড়ি আস্তাগফিরুল্লাহ। ও ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলায় আজ দস্তার বন্দি জলসায় একটুখানি মনে রেখে দেবেন, একটুখানি শুনে রেখে দেবেন। আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন আবু জাহাল আল্লাহ নবীর কাছে গিয়ে মিষ্টি কথা বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমানের রাজ দরবারে যেতে হবে, তোমাকে আমানের রাজ দরবারে যেতে হবে। আল্লাহ নবী কোনো ভাবনা চিন্তা করলেন নাই, আল্লাহ নবী কোনো চিন্তা ছাড়াই আল্লাহ নবী বললেন যাব। আল্লাহ নবী গুটি পায়ে ওই আমানের বাদশাহ দরবারে আল্লাহ নবী প্রবেশ করবেন, আল্লাহ নবী প্রবেশ করবেন, এন্ট্রিটা নেবেন। এমতা অবস্থায় ওই বাদশাহ সবার দিকে চোখ রাঙিয়ে আগিয়ে জানিয়ে দেয়, এ আমার সভার মন্ত্রীরা, এ আমার রাজ দরবারের মানুষেরা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা দেখে কেউ দাঁড়িয়ে যাবে নাই, কেউ সম্মান দেবে নাই। আল্লাহ নবী প্রবেশ করবেন, আল্লাহ নবী রাজ দরবারে ঢুকবেন। এমতা অবস্থাতে ইয়ামানের বাদশাহ আমার নবীকে দেখে, আমার নবীর নূরের চেহারাটা দেখে, আমার নবীর মায়াবী চেহারা দেখে ইয়ামানের বাদশাহ আর নিজের সিংহাসনে বসে থাকতে পারলো না। নবীর শানে ইয়ামানের বাদশাহ দাঁড়িয়ে গিয়েছিল। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আবু জাহাল রেগে আগুন হয়ে গেল, এ আমানের বাদশাহ, আমি নবীকে অসম্মান করব বলে তোমার সঙ্গে চুক্তি পরামর্শ করে গেলাম, আর তুমি তোমার নিজের চেয়ারটা ছেড়ে দিলে। তোমার রাজ দরবারের মানুষেরা, তোমার সহধর্মরা সবাই দাঁড়িয়ে গেল। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জতটা বেড়ে গেল। ও আবু জাহাল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমানের
বাদশাহ আমি জানিয়ে দিলাম আমি মনে মনে চিন্তা করেছিলাম আমি সম্মান দিব না আমি উঠে দাঁড়াবো না আমি বসেছিলাম আল্লাহ নবী যখন ঢোকে আমি চেয়ারে শক্ত ভাবে আমি বসেছিলাম আমি কানে কানে আওয়াজ দেখতে শুনতে পাচ্ছিলাম আমি চোখ দুটো মুছলে আমি দেখতে পাচ্ছিলাম এমন করে জঙ্গলে হিংস্র পশু বাঘেরা জঙ্গলে হিংস্র পশু সিংহরা তারা হুঙ্কার দিতে আরম্ভ করেছে তারা হুঁশিয়ারি দিতে আরম্ভ করেছে আমানের বাদশাহ রাসূলুল্লাহকে দেখে যদি তোমরা যদি না দাঁড়াও যদি তোমরা সম্মানটা না দাও আমরা হিংস্র পারি তোমাকে ছেড়ে দেব না জোরে জোরে আর একটু জোরে হবে না নবীর সম্মান নবীর সম্মান আবু জাহাল বলছে ঠিক আছে অসুবিধা আবু জাহাল এবারে প্যাঁচে ফেলবে কিছু 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 মানুষ আছে না যাদের আমরা বলি গিটে গিটে বুদ্ধি বলি না ভাই হ্যাঁ দেখবেন কথায় কথায় খালি প্যাঁচ চালাচ্ছে ভাই বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খালি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবীকে আবু জাহাল থেকে বলে ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে একটা বিষয় জানতে চাই আপনি যদি বলে দিতে পারেন আমরা কথা দিলাম আমরা ওয়াদা করে নিলাম আমরা সবাই ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহ নবী মুস্কি মুস্কি হেসে বললেন ও চাচা আবু জাহাল আপনি আগেও বলেছিলেন আপনি আগেও জানিয়েছিলেন ঈমানে কলেমা পড়ে নেবেন তবে আপনাকে পুখতা সবুত দিতে হবে আপনাকে সবার সামনে কথা দিতে হবে এই আমানের বাদশাহ সবাই মিলে বলল এ মুহাম্মদ ওই প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমরা কথা দিলাম আবু জাহালকে কলেমা পড়িয়ে দেব উপায় নাই উপায় হবে নাই আল্লাহ নবীকে ডেকে আবু জাহাল প্রশ্ন করেছিল ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে দেখতে পান ওই আমন করে আমানের বাদশাহ ওই আমানের বাদশার মনের ভিতরে কি কথা চলছে ওই আমানের বাদশাহ কি ভাবনা চিন্তা করছে বর্তমান সময়ে ওই আমানের বাদশাহ কি মনে মনে চিন্তা করে কি মনে মনে ভাবনাটা ভাবে আপনি যদি বলে দিতে পারেন আপনি যদি জানিয়ে দিতে পারেন আমরা আমানের রাজ দরবারে আমরা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব ও সোনার মানিকেরা ও জওয়ানেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবী ওই সময় ওই আমানের রাজ দরবারে উঠে বলেছিলেন এ আমানের রসির ও নাসিররা এ আমানের মন্ত্রীগণেরা ও আমানের বাদশাহ আপনি শুনে রেখে দেন সবাই শুনে রেখে দেন আমানের বাদশাহ এখন মনে মনে চিন্তা করে মনে মনে ভাবনাটা ভাবে তার মাথায় একটাই চিন্তা আল্লাহ আমানের বাদশার ঘর আলো করে আল্লাহ একটা মেয়ে সন্তান দান করেছে ওই মেয়েটা কথা বলতে পারে না ওই মেয়েটা চোখে দেখতে পায় না ওই মেয়েটা হাঁটতে পারে না ইয়ামানের বাদশাহ মনে 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 ইয়ামানের বাদশাহ চিন্তা করে কোন হিকিমে
কাছে গেলে আমার মেয়েটা সুস্থ হবে? কোন ডাক্তারের কাছে, কোন কবিরাজের কাছে গেলে আমার মেয়েটা সুস্থ হবে? আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ইয়ামানের বাদশাহ এই কথাটাই চিন্তা করে, ফিকির করে। ইয়ামানের বাদশাহ লাফ মেরে উঠে বললেন, সাজ্জাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সঠিক বলেছেন, আপনি সত্য বলেছেন। আমার মেয়েটার জন্য চিন্তা করি, আমার মেয়েটার জন্য চিন্তা করি। ও ভাই বাবাজিরা, যে নবী মনের কথা বলতে পারে, যে নবী মনের খবর দেখতে পারে, আপনাদের কাছে বলি বাবাজি, একটুখানি সেই মাদ্রাসা দিকে লক্ষ্য করে নবীর ভালোবাসায়, নবীর মহাব্বতে, নবী আমার আছেন হারা গুম্বাদে, নবী আমার আছেন মদিনাতুল মুনাওয়ারায়, নবী আছেন আমার মুর্শিদাবাদে। এ জলসায় হাজির ও নাজির মনে করে নবী আমার মনের খবর বলে দিতে পারে। ও ভাই জানেরা, আল্লাহ নবী স্বয়ং দেখতে পাবে, আল্লাহ নবী স্বয়ং জানতে পারবে। ওই নবীর ঘর, নবীর ঘর, নবীর ঘর তলাবায়ে ইজামদের জন্য, মাদ্রাসার জন্য, মাদ্রাসার কাজ বাকি রয়েছে সেগুলো সম্পন্ন করার জন্য কোন একজন ভাই, কোন একজন আব্বা আজাদ, আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, নানা নানি মারা গেছে, তাদের নামে একটুখানি বলবেন, হুজুর আমি 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 প্রথম নম্বরে রাসূলুল্লাহকে ভালোবেসে, আল্লাহর নবীকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে আমি ৫,০০০ টাকা এ নবীর ঘর মাদ্রাসায় আমি দেব। এখন যদি না থাকে দিতে হবে নাই। ও ভাই বাবাজিরা, আল্লাহ দুইজনার দোয়া ফিরাই না, ফিরাই না, ফিরাই না। আল্লাহ একজনা, ওর ভিতর থেকে একজনা হলো যে ব্যক্তিটা মাসলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, আল্লাহ ওর দোয়া ফিরিয়ে দেয় না। আর একটা হলো দ্বিতীয় নাম্বার, যে হলো মুসাফির ব্যক্তি, ওর দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেয় না। আমি মুসাফির হালাতে ওই নবীর মাদ্রাসার জন্য, তলাবায়ে ইজামদের জন্য, নবীর ভালোবাসায় আব্বা মাকে ভালোবেসে মা মারা গেছে, কোন একজন ভাই যদি একটুখানি বলেন নামটা লিখে নেব, অসুবিধা নাই, এখন দিতে হবে না, পরে দেবেন। একজন ভাই দাঁড়িয়ে বলবেন, হুজুর আমি ৫,০০০ টাকা আমি আমার আব্বা মায়ের নামে দেব। কোন ভাই একজন, নবী আমার দেখতে পাবে, নবী মনের খবর যদি বলতে পারে দেখতে পাবে না। এই কথা বলে আমাদের কাঁধে যে ফারিস্তা দুটি রয়েছে, এই ফারিস্তা দুটো মদিনা শরীফ ভায়া হয়ে তারপরে আপনার দরবারে ইলাহিতে যায়। আমার নবী আমার আপনার আমল দেখতে পাই। কোনো একজন ভাই, কোনো একজন মা যদি পারেন একটুখানি আমাকে বলবেন, আমি মুসাফির, আল্লাহ ফিরিয়ে দেবে। আপনার দানটা আগুনে পুড়বে না, আপনার দানটা পানিতে যাবে না। আমি বলবো আল্লাহ নবীর সঙ্গে ওই আমানের দরবারে আবার কি হয়েছিল, আমি বলবো ওই মেয়েটাকে আমার নবী ভালো করে দেবে। হ্যাঁ, আমার নবী ভালো করে দেবে। তো ভাই একটুখানি মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা কোনো একজন ভাই, নবগ্রাম সাহেব, নবগ্রামে বাড়ি, আব্দুল কাদের সাহেব ১,০০০ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আব্দুল কাদের সাহেব ১,০০০ টাকা দাতা, জিন্দাবাদ, মারহাবা, আল্লাহ কবুল করুন। আনারুল সাহেব
আনারুল সাহেব আব্বা মায়ের নামে 3 বস্তা সিমেন্ট দেবে। একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। আল্লাহ আপনি দানগুলি কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ মা চাচাজি 1000 টাকা আর একজন 3 বস্তা আল্লাহ দান করেছে। আল্লাহ যে আশায় যে নিয়তে দান করেছে, আল্লাহ আমি গুনাহগার, আমি খাতাকার সিয়াকার, আল্লাহ আপনার কাছে দোয়া চাই, মেহেরবান আল্লাহ তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। জহিরুদ্দিন শেখ, নবগ্রাম বাড়ি, এখানে এসে ভাই 1000 টাকা, নবগ্রামে বাড়ি জহিরুদ্দিন শেখ, 1000 টাকা, জোরে বলেন মারহাবা। এ দেখেন তাজিরউদ্দিন ভাই আমার নগদ 1000। এ দেখেন আমার চাচা নগদ 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, হায়াত দারাজ। এ দেখেন কুশমুরের শামসুন নেহা মা জননী আমার 1000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। যে এমন করে আপনার 2 জন 3 জন হলো 1000 টাকা করে, একজন 500 টাকা হয়েছে। এ দেখেন মরহুম ঝন্টু সাহেবের নামে 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ দানকে কবুল করুক। কোন একজন ভাই এমন করে আপনার 1200 টাকা, 1200 নবী পাক এসেছিলেন, আবির্ভাব করেছিলেন। কোন একজন ভাই একটু দাঁড়িয়ে বলবেন যে হুজুর আমি ওই 12ই রবিউল আউয়ালের দিকে লক্ষ্য করে 1200 আমি দেব 1200 টাকা। কোন একজন ভাই নবীর আবির্ভাবে, দেখেন শের আলী জি মাশাআল্লাহ, আল্লাহ নবী বলেছেন যাদের চুলগুলো দাড়িগুলো পেকে যায় ওদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। আমার চাচা শের আলী সাহেব 1000 টাকা নগদ দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1000 টাকার দাতা জিন্দাবাদ। দেখেন বেনামে একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক, নারায়ে তাকবীর। দেখেন নবগ্রামের নকির শেখ এমন করে মায়ের নামে 2 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। দেখেন মরহুম সাইদুল শেখের নামে 500 টাকা, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। একটু ভাই আরেকজন ভাই আমার 6 নম্বরে একটা 1000 টাকা বেশি আবদার করি নাই, 1200 টাকা বলেছিলাম না, 1200 টাকা নবী পাকের আবির্ভাবের দিকে লক্ষ্য করে, 12ই রবিউল আউয়ালের দিকে লক্ষ্য করে 1200 যারা হাজার দিচ্ছেন একটুখানি আর 200 টাকা 1200 করে আমার নবী পাকের আবির্ভাবের দিকে লক্ষ্য করে 1200 টাকা উঠাউঠি করবেন। সালার বাড়ি, দেখেন জাহাঙ্গীর ভাই আমার সালার থেকে এসে 1000 টাকা দিয়েছেন, নারায়ে তাকবীর, নারায়ে মাসলাকে আলা হযরত। কুশমুর পিন্টু সাহেব শ্বশুর শাশুড়ির নামে আমার ভাইয়েরও মা ইন্তেকাল করেছেন, আল্লাহ দানকে কবুল করুক, নারায়ে তাকবীর। এই দেখেন নবগ্রামের বেনামি 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। দেখেন হানিফউদ্দিন সাহেব 1200 টাকা নবী পাকের আবির্ভাবের দিকে লক্ষ্য করে, জশ্নে ঈদে মিলাদুন নবী উপলক্ষ করে, 12 তারিখ উপলক্ষ করে। কেন বলছি জানেন? এর একটা ফজিলত আছে, এর একটা সম্মান আছে, এর একটা ইজ্জত আছে, এজন্যই 1200 টাকা বলেছিলাম। আমার আবু হানিফা ভাই আমার এই 1200 টাকা দিয়ে গেছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, আল্লাহ তাআলা কবুল করে। বেনামে 200 টাকা, আল্লাহ তাআলা কবুল করে। এই দেখেন সাবির সাহেব বাড়ি এখানেই, আর 200 হবে না, 1200 চাচ্ছিলাম যে পরে দেবেন, ওখানে লিখে দেন। এই দেখেন আপনার 1000 টাকা নগদ, 200 টাকা পরে দেবেন, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সাবির আলী চাচা, তাই তো? সাবির আলী চাচা নবীর আবির্ভাবের দিকে লক্ষ্য করে, নবীকে ভালোবেসে 1200 টাকা এমন করে দেবেন, নারায়ে তাকবীর। 1000 টাকা নগদ, 200 টাকা।
দেখেন কাবা শেখ কুসমোর আব্বা মায়ের নামে 1000 টাকা মারহাবা মারহাবা। দেখেন শহীদা মা 100 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আসেন ছোট্ট করে একটু মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় রব্বুল আলামিন, আল্লাহ পাক দয়াময় আল্লাহ, আপনার হাবিবের ঘরের জন্য, নবীর মেহমানদের জন্য কোরআনের বাণী আল্লাহ শেখানো হয়। আল্লাহ সেই প্রতিষ্ঠান টিকে রাখার জন্য, মেরামত কাজের জন্য আমার আব্বা জানেরা, আমার ভাইরা 1000-1200 করে, আল্লাহ 500 100 করে আম্মা জান বোনেরা যে যেমন দানগুলি করে, আল্লাহ আপনি হলেন আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ সকল দানকে কবুল করে নেন। আল্লাহ যে যেমন নিয়ত রাখে, আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলের কবরে সওয়াব নজরানাটুকু পৌঁছাই দেবেন। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক্কুলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন কুসমুরের হাফিজুল শেখ আব্বা মায়ের নামে প্রথম চেয়েছিলাম, আব্বার নামে প্রথম চেয়েছিলাম 5000 টাকার একজন দাতা। আল্লাহ আল্লাহ আমি বললাম না, নবীর নামে ভালোবাসা যদি কেউ থাকে বা চাই, আল্লাহ তাকে বেইজ্জতি করে এই করে না। জীবন চলে যাবে তবু নবী ছাড়বো না। কথা বলেন, নবী ছাড়বো। বেলাল হুজুরকে বলেছিল, এ বেলাল, হয় কোরআন ছাড়ো নইলে তোমার জান ছেড়ে দাও। তো বেলাল হুজুর বলেছিলেন, বেলাল হুজুর বলেছিলেন, এ উমাইয়ার বেঈমানেরা কুত্তারা শুনে রেখে দাও, আমি বেলাল জানিয়ে দিলাম আমি জান ছাড়তে রাজি আছি, তবু আমি বেলাল নবী মুহাম্মদের নাম ছাড়তে আমি রাজি নাই। জোরে সুবহানাল্লাহ। সেই নবীর নাম ভালোবাসা। এ দেখেন আরেকজন বেনামে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে। এই জাবের ভাই আমার বাপের নামে 500 টাকা, নারায়ে তাকবীর। এই দেখেন মাদ্রাসা ছাত্র তলাবায়ে আযম দিন মোহাম্মদ 500 টাকা, আল্লাহ কবুল করেন। রফিকুল ভাই আমার 500 টাকা, আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর। আমান মাস্টার এই গ্রামেই বাড়ি, এখানে আছেন না বাড়িতে? আমার আমান মাস্টার সাহেব কোসমুরে বাড়ি, 2000 টাকা দেবেন আব্বার নামে। নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর দেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 2000 টাকার দাতা, সকল দাতা দাতিগণ জিন্দাবাদ জিন্দাবাদ। বুড়ো থেকে একজন আম্মাজান পাঠিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 500 টাকার দাতি জিন্দাবাদ জিন্দাবাদ। কোন একজন ভাই আপনার 7 নম্বরে একটা 1000 টাকা, আল্লাহ নবী 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল, সেই মহব্বতে সেই ভালোবাসায় কোন একজন মা, কোন একজন মা, কোন একজন ভাই, এই ছেলে কইছে হাফেজ, এই বাবু একটু দূর দাঁড়াও। দেখেন একেবারে ফুলের মতন চেহারা, যে এ মায়েরা দেখেন ফুলের মতন চেহারা, যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। দুনিয়াতে যত এমন করে আপনার মাখলুক রয়েছে, যত জীব জন্তু রয়েছে, সবার থেকে আল্লাহ আশরাফ করেছেন, উত্তম করেছেন, ভালো করেছেন উম্মতি মুহাম্মদীদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী নবীর একজন গোলাম, হাফেজে কোরআন, হিফজে কোরআন হিফজ করে নিয়েছেন, সিনাতে কোরআনটা ঢুকিয়ে নিয়েছেন। বাবাজি সূরা ফাতিহা মুখস্থ করতে গেলে কত আমাদের সময় লাগে, কত আমাদের বুঝতে সময় লেগে যায়, কত আমাদের এমন করে কষ্ট হয়ে যায়। এই দুধের বালকটা মা মা মায়ের কোল এখনো ছাড়ে নাই হয়তো। কথা ঠিক না?
মায়ের কোল এখনো হয়তো ছাড়ে নাই, মা কোনো জায়গায় নিয়ে গেলে হয়তো হাঁটতে দেয় না, কোলে করে নিয়ে যায়। সেই ছেলেটা এমন করে আপনার হাফেজে কোরআন, এইরকম সন্তান এই জায়গায় তৈরি হচ্ছে, এইরকম ফল আপনাদেরকে আমার আসাদেজানে কেরাম হুজুরগণেরা উপহার দিচ্ছেন। সেই সুবাদে সেই অর্থে কোনো একজন মা বেটা হিসাবে, ভাই হিসাবে, কোনো বাপ 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা আরেকজনা ভাইয়ের কাছে আবদার থাকলো, হযরতে ওমর ফারুক আজমের মহব্বত ভালোবাসায় 5,000, কোনো একজন 7 নম্বরে 1,000 টাকা। দেখেন হাফেজে কোরআনের হাতে দেখেন তো হুজুর কত টাকা আছে, দেখেন। বলেন জোসনা, পিতা মাতার নামে 7 নম্বরে 1,000 টাকা। নারায়ে তাকবীর। জিন্দার ভাই আমার 700, মারহাবা। গারেজ ব্যান বাবা 500 টাকা, মারহাবা। কমলা এমন করে 200 টাকা, মারহাবা। এই দেখেন পাহাড়ি থেকে এসেছে মাসুদা বিবি, মাকসুদা 1,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে। দেখেন হালিমা বেওয়া স্বামীর নামে 1,000 টাকা, জিন্দাবাদ। জনি ভাই আমার 500 টাকা, নারায়ে তাকবীর। এ দেখেন মনিজা 1,000 টাকা। আল্লাহ 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 আল্লাহ। আসিফ এমন করে আপনার আসির 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। যে বাবা যে আমার ভাইরা এই দানগুলো যে আপনারা দিচ্ছেন, মূলত আপনি এই সমস্ত হাফেজে কোরআনকে দিচ্ছেন। কথা ঠিক না ভুল গো? এরকম আপনার এখনো আপনার রয়েছে, অপেক্ষায় থাকেন, অপেক্ষায়। এ দেখেন হারো ভাই আমার 500 টাকা লিখেছে। কি বললেন নাম? বশিরের ছেলে মাহবুল ভাই আমার 1,000 টাকা, জিন্দাবাদ, মারহাবা, সুবহানাল্লাহ। এ দেখেন আলেফ জান শেখ 500 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। ভাইজান একটু রিকোয়েস্ট করিও, প্লিজ একটু বসে যান না ভাই, প্লিজ একটু এদিকে আসেন, একটু আসেন ভাই, আপনারা বসে যান, নাহলে বিশৃঙ্খলা হবে। ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনা, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয়। জোরে হবে না? একটু মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। আরেকজন ভাই হবে না একটু সুবহানাল্লাহ? যে আরেকজন ভাই একটু 1000 টাকা দেন না, আমি গজলটা পড়ছি, একটু আসেন না ভাই। কোনো মা, কোনো মা আব্বা, একটু আব্বা মায়ের নামে, স্বামী মারা গেছে স্বামীর নামে, ভাই মারা গেছে ভাইয়ের নামে, খোদার কসম এ দানটা বিফলে যাবে না। আপনি যেমন ভাবে এ নামটা লিখাচ্ছেন, আপনি যেমন ভাবে নামটা লিখে নিচ্ছে, এ কলমের কালি নষ্ট হয়ে যাবে। কই হাফিজ ভাই 1200 করেন না আপনারা? এই দেখেন হাফেজ নেক্সাস ভাই আমার, হাফেজ আল্লাহ আমার ভাইজানের আপনি ঈমান ও আমাল আকীদা হিফজে কোরআন মজবুত রাখার তৌফিক দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 1200 টাকা নবীর ভালোবাসায় দেবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফজর এমন করে 500, মারহাবা। একজন বেনামে 200 টাকা। জোরে বলেন মারহাবা, মারহাবা। এ দেখেন আজমিরি বিবি 100 টাকা। জোরে বলেন মারহাবা, সুবহানাল্লাহ। লাল মোহাম্মদ দাদু দাদির নামে 1000 টাকা, জিন্দাবাদ। আল্লাহ পাক সেই দাদুর কবরে আল্লাহ আযাবটা maaf করে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত দিলদার মানুষ বইখানকার। 1200। এ দেখেন নগদ একবারে আপনার গান্ধী মার্কা নাকি গো?
হ্যাঁ, গান্ধীজি মার্কার নগদ আপনার এমন করে 1200 টাকা। মতি শেখ নবীর ভালোবাসায়, নবীর আবির্ভাব জশ্নে ঈদে মিলাদুন নবী উপলক্ষ করে নগদ দিয়েছেন। জোরে বলেন মারহাবা, জোরে হবে না মারহাবা? এই দেখেন একটা বাপের বেটা পাওয়া গেছে। কি গো? হ্যাঁ, বশির সাহেব 2 বস্তা সিমেন্ট, শ্বশুরের নামেও আব্বার নামে। কথা ঠিক না ভুল? আমরা অনেক সময় দেখবেন বিবিদের আব্বা মাকে আমরা কিন্তু মান্যতা দিতে চাই না, কিন্তু ভাই বিবির আব্বা মাও হলো আমার আব্বা আমার মা। আচ্ছা বলেন, বিবি যদি আমার আব্বা মাকে আব্বা মা না মনে করে, কথা বলেন, কথা বুঝছেন বাবা? ভাই আমার 2 বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ। ইকরোলের চাঁদের বেওয়া 500 টাকা ওয়াদা, আল্লাহ পাক কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আয় নগদ দিয়েছে, আল্লাহ কবুল করেন। ঘ বদ্দিন 500 টাকা, মদ্দিন 500 টাকা, আব্বা মায়ের নামে 3 বস্তা সিমেন্ট আরো দেবে। জোরে বলেন মারহাবা, জোরে হবে না মারহাবা? আল্লাহ কবুল করেন। বলেন, আপনি বলেন। আমার চাচা, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জ্যৈষ্ঠী মাস 1050, ওটা 1200 হবে না? নবীর মহব্বত জশ্নে ঈদ মিলাদুন নবী। চাচা, আমার চাচা 1050 টাকা। জি, আব্বা মা চলে গেছে, আব্বা ডাকতে পারে না, মা ডাকতে পারে না, মায়ের স্বাদ মেটে না, আব্বা স্বাদ মেটে না, মা বাবা কবরে চলে গেছে, সেই মা বাবাকে ভালোবেসে 1050 টাকা আমার চাচা দেবে। নারাই তাকবীর, নারাই রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আরেকজনে দেখেন 100 টাকা কেতাবুল 100 টাকা। নারাই তাকবীর, নারাই রিসালাত, মাসলাকে আলা হযরত। কোন একজন ভাই দ্বিতীয় নম্বরে 5000 টাকা হবে না ভাই? একটু দেখেন না, কোন একজন নবীর আশিক, কোন একজন নবীর গোলাম, নবীর ভালোবাসায় আরেকটা 5000 টাকা দ্বিতীয় নম্বরে জোড়া হবে। আমি দোয়া করব আরেকবার, আরেকটা ভাই দিলে আমি দোয়া করব। কোথায় আছে? আর 500 টাকা দিলে আমার দোয়াটা হয়ে যেত গো। জুব্বার দাম দিয়েছে 4500। দেখেন 4500 টাকা আপনার জুব্বার দাম দিয়েছে। পুনিত ছেলে জ্যোতি। সকলে একটু বলেন না মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নিক, আল্লাহ দানকে কবুল করে নিক। বাহিরে রয়েছে, শরীরটা সহি সালামতে বিপদ আপদ থেকে মুক্ত রাখুক আল্লাহুম্মা আমিন। একটুখানি আমাকে সময় দেন, আমি পাঠিয়ে দেবো। জি, এই দেখেন আরেকজন 100 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ দানকে কবুল করুক। এ মা, আমি গজলটা পড়ছিলাম মা, একটুখানি আপনারা 10 জন মা, এই বেশি নাই, আমি নবীর শানে বলছিলাম না, 10 জন মা এমন করে আপনার 500 টাকা করে একটু চটচট করে পারান তো আব্বা মায়ের নামে। আমার মায়েরা খুব ভালো হয়, মারা সব জায়গায় যেতে যায়। একজন বাকের সাহেবের স্ত্রী বিবির নামে 500 টাকা দিয়েছে। বিবির স্ত্রীটা, বিবির কবরটা আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম, জান্নাতি খাবার দাবার এমন করে আল্লাহ যেন পৌঁছে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনা, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রায়। ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমি মদিনায়, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রায়। স্বপ্ন মোদের সতী করো, স্বপ্ন মোদের সতী করো, ও গো আল্লাহ দয়াময়। স্বপ্ন মোদের সতী করো, ও গো আল্লাহ দয়াময়। ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে
পাগল আমি। কোন একজন মা, কোন একজন বোন ওই রাসূলুল্লাহকে ভালোবেসে, কোন একজন বাবাজি 1200 টাকা, কোন একজন মা জননী 500 টাকা করে 10 জন মায়ের কাছে আবদার করেছিলাম, মা আল্লাহ আপনাদের মনটা নরম করেছে, আপনাদেরই ছেলেরা মাদ্রাসায় পড়ে, আপনার ছেলের মতো ওই মাদ্রাসার এত খরচ, 80 থেকে 90টা ছেলে আছে, ও মা জননীরা একটুখানি আপনাদের কাছে হাত পেতেছি, আমি এমন করে দোয়া করে দেবো, 10 জনা মায়ের কাছে দোয়া আবদার রেখে দিলাম, 500 করে দেন, আমি আল্লাহর কাছে এখনই মুসাফির হালাতে দোয়া চাইবো। আল্লাহ নবী জানিয়েছেন সম্মিলিত দোয়াটা, যে দোয়াতে চুল পাকা দাড়ি পাকা মানুষ থাকে, ওই দোয়াটা আমার আল্লাহ ফিরাই দিতে আমার আল্লাহ পারে না। অনেক মানুষ আছে চুল পাকা দাড়ি পাকা, আমি তাদের নিয়ে দোয়া করব। দেখেন বাবরের ছেলে 1 নম্বরে আপনার 500 টাকা দিল, আল্লাহ কবুল করুক। দেখেন নূরবানু বাবা স্বামীর নামে 500 টাকা, স্বামী জান নাই সেই জানে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। জোরে বলে, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই দেখেন তৌফিকুলের ছেলে পিয়ারুল 1200 টাকার ওয়াদা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 1200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, সকল দাতা দাতিগণ জিন্দাবাদ। এটা জোরে হবে না জিন্দাবাদ? আর একজন ভাই এমন করে 1200 টাকা একটু হবে না? তাহলে আপনার 5 নম্বর পুঁজতো, ওদিকে 1200 করে। দেখেন হযরত শেখ 3 নম্বরে লক্ষ্মী নারায়ণপুর বাড়ি, এসে দিয়ে গেল অতি তাড়াতাড়ি 500 টাকা একেবারে নগদ। লক্ষ্মী নারায়ণপুরে বাড়ি দিয়ে গেল সে 500 টাকা অতি তাড়াতাড়ি, আল্লাহ দানকে কবুল করে নেন। দেখেন দুলাল ভাই সাহেব গান্ধাতে বাড়ি, সে দিয়ে গেল 500 টাকা অতি তাড়াতাড়ি, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ দানকে কবুল করুক। যে বাবাজি আমার ভাইয়েরা, আমার বাবাজি ভাইয়েরা, একটুখানি আপনার 1200 500 আমার কোনো ভাই সেটা একটু বলে। বাবাজি আমার ভাইরা, দেখেন গজলটা পড়ছিলাম, শুনবেন, ভালো লাগছে গজলটা? কথা বলেন। আপনারা দেখি রাগ করছেন, এটা তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। বাকেরা ছোট ভাইয়ের নামে 500 টাকা, আসিদ ইকবাল মৃত 500 টাকা, আল্লাহ তার কবরটা নূর আলা নূর করে। ভগবান গোলা রোহন শেখ আব্বা মায়ের নামে, আব্বার নামে রফিকুল ইসলাম 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। দেখেন খলিলপুর থেকে এসে মফিকুল শেখ 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। দেখেন মাদ্রাসার ছেলে নূর আলম তার আব্বা 500 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। বাবাজি আমার ভাইরা, কয়জন পাগড়ি পাবে হুজুর? বাবাজি আমার ভাইরা, 9 জন ছাত্র, 9 জন, কেউ বা হাফেজে কোরআন, কেউ বা কারি কোরআন। কথা বুঝছেন বাবা? কেউ হাফেজে কোরআন, কেউ কারি। আমার মায়েরা, আপনারা দেখবেন ওই অক্ষরের উপরে মোটা অক্ষর দিয়ে আপনার একটা চিহ্ন পাওয়া যায় না? এই পাওয়া যায় না? তারপরে দেখবেন আলিফের মতন ছোট্ট ছোট্ট অক্ষরের উপরে পাওয়া যায় না? কথা বলেন। তারপরে আপনার নাকে তুলতে হয়, নাকের বাঁশিতে, নাকের সামনে, এরকম আছে না কায়দা কৌশল? ভাই এদেরকে বলা হয় এইরকম তার তিলের সহিত ওই মদ, ওই ইখফা, ওই গুন্না যারা তার তিল করে সঠিকভাবে পড়তে পারে তাদেরকেই বলা হয় কারিয়ে কোরআন। জোরে বলে। দেখে নারগিসা খাতুন নানা নানির নামে 400 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত।
এই লালবান বিবি 1000 টাকা আব্বা মায়ের নামে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সকল দাতা দাতিগণ জিন্দাবাদ জিন্দাবাদ। গজলটা শুনবেন ভাই? বলবো তাহলে একটু তাকবীর দেন না জোরে, একটু উচ্চ আওয়াজে। বাহিরে যারা ঘোরাঘুরি করছে তারা একটু আপনার মন থেকে পস্তা, যে জায়গায় না জানি কি বা হচ্ছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, শয়তানের একটু মুখটা চুলকানো দরকার আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, একটু সকলেই মনটা শক্ত করে নেন, আল্লাহর নামে ধবনি দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। ভোল্টেজ রেখে দেবেন। আমার যুবক ছেলে, বাচ্চা ছেলে ও একবারে ছেড়ে দিয়েছে আওয়াজ। আল্লাহ কবুল করুন। বছর 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 কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। এটা জোরে হবে না? আচ্ছা, নবী পাকের রওজায় কারা কারা যেতে ইচ্ছুক আছেন একটু হাত তোলেন তো দেখি। কারা কারা নবীর রওজা জিয়ারত করার ইচ্ছা রাখেন একটু হাত তোলেন। সবাই আমরা যাওয়ার ইচ্ছা করি। আল্লাহ সকলের হাতকে কবুল করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেদেরও যাওয়ার তৌফিক এনায়েত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার মায়েদের সম্মান অনেক বেশি, আপনি জানেন। আল্লাহ নবীর সামনে এসে এমন করে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মায়ের ভিতরে আমি কার খেদমতটা বেশি করব? রাসূল বললেন, তোমার মায়ের খেদমত। ইয়া রাসূল, তারপরে তোমার মায়ের, তারপরে তোমার মায়ের, তারপরে বললেন তোমার আব্বা। এক জায়গায় আমাকে প্রশ্ন করেছিল, হুজুর তাহলে আব্বার সম্মান কি কম? না 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 বাবা, যে না, রাসূল এজন্যই বলেছিলেন, দেখবেন দেখবেন সারাদিন মায়েরা ছেলেদেরকে বকা ধকা মার পিট অনেক সময় করে না? এই করে না? কিন্তু দিনের বেলার শেষে বাপ যদি একটা চর মারে, একটা বকুনি দেয়, ওই ছেলেটা আর ভাত খেতে চায় না। কথা বলে না? জি জি। মায়ের কথায় মনে আঘাত নাই না, মায়ের মার মনে কষ্ট নাই না, কিন্তু বাপ যদি একটু চোখ রাঙায় মনে কিন্তু দুঃখ নাই। কেন জানেন? মহাব্বত, ভালোবাসা বাপের প্রতি বেশি, তাই। জোরে বলে। কথা বুঝতে পারেন না? পারেন না? জি বাবাজি, আমার ভাইজান মির্জাহান 1000 টাকা, আর রেজাউলের স্ত্রী 1000 টাকা দোয়া চেয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ দানকে কবুল করুক। যাদের নামে দোয়া চেয়েছে আল্লাহ কবরটা নূর আলা নূর বানিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে হবে আল্লাহুম্মা আমিন। এই গজলটা ভাই একটু আমি বলছি, আরেকজন মা কোনো মা 500 টাকা 1200 টাকা একটুখানি পাঠিয়ে দেন না, আমি গজলটা একটু বলি, একটু আসেন। দেখেন জোহরা বেওয়া স্বামীর নামে 150 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ হায়াতকে দারাজ করুক। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি, নাও না ডেকে আমায় তুমি, আমি অধম বড় পাপী, ও আমি নার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। দেখেন হাবিবা বিবি আব্বা জানের নামে 1000 টাকা। আল্লাহ আব্বার কবরটা আপনি আযাব মুক্ত করে দেবেন, আযাব থেকে নাজাত দিয়ে আল্লাহ কবরটা নূর আলা নূর বানিয়ে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাবা যে ভাই একজন একটা জুব্বা দেন, জুব্বা একটা দেন। দেখেন বাবাজি, দেখেন বাবা, আমার হাতে যেটা দেখছেন ভাই, এটা কি
জুব্বা। এই জুব্বা পরে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে রাসূল এই জুব্বা পরে যুদ্ধ করেছিলেন ইসলামের জন্য, ইসলামের খাতিরে, ইসলামের জন্য। এই জুব্বা পরিধান করে তারা ইসলামকে টিকিয়ে রেখেছেন, শহীদ হয়ে গেছেন এই জুব্বা পরে। কথা বুঝছেন না বুঝেন? যে এই জুব্বা, এই জুব্বার সম্মান ইজ্জত অনেক রয়েছে, অনেক আছে। কিন্তু আমি আপনাদের ইমরান সাহেব দাদা মাদ্রাসা ছাত্র, দাদা দাদির নামে 500 ওয়াদা করেছেন আর 500 নগদ দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন। শিফন সে সুখী বাড়ি 500 টাকা দিয়েছে, দানকে কবুল করে নেন ওগো রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। জাকির হোসেন আব্বার নামে, ভাইয়ের নামে, নানির নামে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। নুরবানো বাবা স্বামীর নামে 100 টাকা, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বাবাজি এই সে আপনার জুব্বা, এই জুব্বা পরিধান করে এই কারি কোরআন, হাফেজে কোরআন জুমার নামাজ পড়বে, তারাবির নামাজ পড়বে, ঈদের নামাজ পড়বে, ঈদুল আজহার নামাজ পড়বে। আপনাদের সম্মুখে আমাদের মতন এই জুব্বাগুলো পড়ে তারা ইবাদত বান্দিগি, ওয়াজ নসিহত স্টেজে স্টেজে তারা যাবে। এই জুব্বা আপনাদের কাছে ভাই আমি বেশি আবদার করব না, আমি তার হাতে তুলে দেব, সে নিজে হাতে সেই তলাবায়ে ইলজামকে দিয়ে দেবে, মানে আপনার দেওয়া হবে। কোন একজন ভাই এই জুব্বাটা মাত্র কত টাকা কত দিকে চলে গেল, 2,000 টাকা দিয়ে একটু নেবেন, তার হাতে তুলে দেবেন, নিজ হাতে আপনার হাতে ছোঁয়াটা আপনি দেবেন 2,000 টাকা দিয়ে। কোনো একজন ভাই, কোনো একজন মা যদি নগদ না পারেন অসুবিধা নাই, আপনি লিখে দেবেন। কোনো একজন ভাই এ সাহাবায়ে কেরামরা, সাহাবায়ে রাসূলরা জুব্বা পরে যুদ্ধ করেছিলেন, হ্যাঁ আমার নবী পাক সাহিবুল আখলাক বাবাজি, সেই মহব্বত ভালোবাসায় কোনো একজন ভাই, কোনো একজন মা যদি বেশি হয়ে যায় 1,000 টাকা, বেশি বলি 1,000 টাকা আপনার হাতে আমি দেব, আপনি ওই ছেলেটার হাতে আপনি দিয়ে দেবেন 1,000 টাকা। কোন একজন ভাই এই জুব্বার বহু মূল্য রয়েছে, আমি আপনাদের কাছে সময় বিলুপ্ত করব না, আমি সময় নেব না। কোন একজন হবে না আল্লাহ পাকের বান্দা, তারা নামাজগুলি পড়বে বাবাজি, তারা ঈদের নামাজ, তারাবির নামাজ, ঈদুল আজহার নামাজ, তারা ইবাদত বান্দিগি করবে সাদকায়ে জারিয়া হিসাবে। আপনি যার নামে দেবেন সে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। কোন একজন হবে না 1,000 টাকা। দোকানদার ভাইরা ওখান থেকে আপনার কালেকশন হয়েছে 4,660 টাকা মতন। আল্লাহ দানকে কবুল করেন, ভাইদের মেহনত কবুল করেন, আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য হালালি রুজি রোজগারে ইনকামে আল্লাহ বরকত নসিব করুক, সকলে আল্লাহুম্মা আমিন। কোন একজন ভাই হবে না ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আমি আপনাদের হাফেজে কোরআনের সম্বন্ধে একটুখানি আপনাদের অবগত করাই। আফগানিস্তান একটা রাষ্ট্র, নাম শুনেছেন না শোনেন নাই? আফগানিস্তান একটা কিতাব আছে, আল্লাহ দেখা যায়, আফগানিস্তান আল্লাহ দেখা যায়, কিতাবের নাম ওটা কি নাম, ওটা কিতাব। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, ও সোনার মানিকেরা, ওই আফগানিস্তানের কচি কচি বাচ্চারা, কচি কচি তলাবায়ে ইলজামেরা সকাল বেলা
নাই, কোরআনটা বুকে নিয়ে, কোরআনটা জুস্তানে মুড়িয়ে নিয়ে, তারা বুকে ঝুলিয়ে নিয়ে আল্লাহ নবীর ঘর মাদ্রাসায় যাবে। এমত অবস্থায় ইসরাইলি সৈন্যরা তাদের সম্মুখে হাজির হয়ে গেল, তাদেরই সামনে দাঁড়িয়ে গেল। এ কচি কাঁচা বাচ্চারা, তোমরা যদি কোরআনটা ছেড়ে না দাও, আমাদের বন্দুক দেখো, এ বন্দুক দিয়ে তোমাদের বুকগুলি ঝাঁঝরা করে দেব। ওই সময় কচি কচি বাচ্চারা, কচি কচি বাচ্চারা, আনারুলের ছেলে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। দেখেন তো বেনামে 400 টাকা, আল্লাহ অসুস্থ রয়েছে, আল্লাহ শেফায়ে কুল্লিয়া নসিব করুন। দেখেন জুব্বা, কালু মেম্বার সাহেবের আব্বা। আপনি মেম্বার কিসে? আপনার ভাই কিসের? টিএমসি। ও সব জায়গায় টিএমসি। আপনার আব্বা দেবে 1000 টাকা, একটুখানি আপনি দেন। দেখেন দেখেন, আপনি নিয়ে হুজুরের হাতে দিয়ে দেন, হুজুর দিয়ে দেবে তো ছেলেটা। যে আপনার ছোঁয়াটা হলো যে আব্বা ছেলে তো নাকি, কথা বুঝছেন? আর একটা দেন হুজুর, আর একটা দেন। হ্যাঁ দেখেন 1000 টাকা বাবাজি, 1200 টাকা ভাই আবদার আপনাদের কাছে রাখছিলাম। তা ভাই এই জুব্বা, এই জুব্বার মহাব্বত ভালোবাসা 1200 টাকায় কোনো আরেকজন ভাই, কোনো আরেকজন ভাই 1200 টাকায় কোনো একজন ভাই এই জুব্বাটা নেবেন, হাতে করে হেড হুজুরকে আপনি দিয়ে দেবেন, হুজুর দিয়ে দেবে ছেলেটাকে। যতদিন পড়বে আল্লাহ সাক্ষী আপনি সওয়াব পাবেন, সওয়াব পাবেন, সওয়াব পাবেন। কত টাকা কত দিকে চলে যায়। আমি 1200 টাকা চেয়েছি, 1200 টাকা। কোন একজন আব্বা, কোন একজন মা, ও মা জননীরা, ও আমার বোনেরা, খালারা, বেটিরা, একটুখানি আপনাদের মনটা নরম করে নেন গো মা। আপনাদের সন্তানের মতন তারা এমন করে আপনার এই কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, সবার নামে দোয়াদানি করে। ও মা 1200 টাকা কোন একজন ভাই হবে না আব্বা মায়ের নামে? ভাই বাড়ি কোথায়? তা ভাই 200 টাকা দি 1200 টাকা করে দাও না। আমি 1200 করে চাচ্ছি, কথা ঠিক না ভুল? নবী পাকের মহব্বতে রাগ করছেন নাকি? এই দেখেন হান্নানের ছেলে সমীর সাহেব 500 টাকা, নারায়ে তাকবীর। জামির ভাই আমার আব্বার নামে 200 টাকা, আল্লাহ দানকে কবুল করে। আরশাদ সাহেব মারা গেছে, মরহুম আরশাদ সাহেবের ছেলে কাশ্মীর 1200 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। যে দ্বিতীয় নম্বরে কোন একজন ভাই আমার 1200 টাকাটা দিয়ে এই জুব্বাটা হাতে করে নিয়ে একটু দিতে পারবেন না? কোন একজন ভাই দ্বিতীয় নম্বরে, আমি বলছিলাম ওরা জুস্তান বুকে করে নিয়ে কোরআন নিয়ে বাচ্চা বাচ্চা ছেলেরা মাদ্রাসায় পড়তে যাচ্ছে। ইসরায়েলি সৈন্যরা, যে ইসরায়েল চেয়েছিল আমেরিকা শুদ্ধ, চেয়েছিল গাজাবাসীদেরকে নাস্তে নাবুদ করে দেবে, এক সপ্তাহ আগুন জ্বললো। কথা বলে না? আল্লাহর মার, আল্লাহর ঘোলা পাকের টান। কথা বলে বাবাজি, দেরি হয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা ওই গনাবাই আযাম গনেরা ওই বেঈমানদের সামনে বলেছিল, এ মিলিটারি ফৌজেরা, ও পুলিশ প্রশাসনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি যদি গুলিটা মারেন উপায় নাই, গুলি খেয়ে নেব, গুলি বুকে নিয়ে নেব, তথাপিও আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ ছেড়ে দেব না। আমিন আমিন। মাদাপুর মাদাপুর থেকে এসে 500 টাকা বাড়ি, আল্লাহ কবুল করুক। ধরমপুর সাতকড়ি 500 টাকা, আল্লাহ কবুল করুক। কোন একজন ভাই হবে না 1200 টাকা। দেখেন মাজেরা বিবি শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা।
আব্বার নামে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। সাহেব ভাই আমার 100 টাকা, শ্বশুর শাশুড়ির নামে আর 100 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সকল দাতা দাতিগণ জিন্দাবাদ। এই বাবু কোথায় যাচ্ছ? ভালো যা, ওটা ধরে রাখা যাবে না, কি গো রোগ তৈরি হবে, হ্যাঁ ধরে রাখবেন না, রোগ সৃষ্টি হবে। পেটে যে আপনার পাথরগুলো হয় এর কারণে বেশি আলসামো করে। ও আমি তো 1200 টাকা চেয়েছিলাম। ও দেখেন আমার একজন মা যান 1000 টাকা, নবগ্রাম বাড়ি, মায়ের নাম কি সালেহার দেওয়া, 1000 টাকা দিয়ে দ্বিতীয় নাম্বারে জুব্বাটা চেয়েছেন আমার ভাইকে দিয়ে, বলেছেন ও মা যাকে দিয়ে পাঠিয়েছেন আমি সেই ভাইয়ের হাত দিয়ে হুজুরকে দিয়ে যে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, আম্মা জানের দানকে কবুল করে নেন আল্লাহ, আল্লাহুম্মা আমিন। জি আজকের জান মোহাম্মদ সাহেব মাদ্রাসার খাবার সেট তৈরি থেকে ওরে বাবা রে, নবগ্রামে বাড়ি, নবগ্রামে বাড়ি। আজকের সভার সভাপতি সাহেব আলহাজ জান মোহাম্মদ সাহেব মাদ্রাসার খাবার সেট তৈরিতে 1,70,000 টাকা দান করেছেন। একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জান মোহাম্মদ সাহেব, জান মোহাম্মদ সাহেব আজকের জলসা সভাপতি সাহেব। আসেন একটু দোয়া চাই আল্লাহর কাছে। এমনি দান, এমনি দান করেছে মতিউর রহমানের সাহেবের মেয়ে রমি 1200 টাকা। নবীর মহব্বত ভালোবাসায় আমি জানি আমার মায়েরা খুব ভালোবাসে আমাদেরকে, যে আমরা যখন কোনো জায়গায় যাই আমার মায়েরা অতি ব্যস্ত হয়ে যায়। হুজুর এসেছেন আমাদের বাড়িতে, মায়েদের মনটা নরম। এ দেখেন কিসে ইরান শেখ মায়ের নামে 1000 টাকা, আল্লাহ দানকে কবুল কর। মির্জান শেখ আব্বা মায়ের নামে 500 টাকা, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আসেন একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই রব্বুল আলামিন আল্লাহ পাক দয়াময় মাহবুব আল্লাহ, আপনার বান্দা বান্দিরা চাতক পাখির নাই বসে বসে দোয়া চাই আল্লাহ। কেউ বা 1200, কেউ বা 1000, 500, 100, আল্লাহ কেউ বা 150, কেউ বা সিমেন্ট। আমার চাচা আলহাজ আল্লাহ আপনার কাবা শরীফ দেখেছে, নবী রওজা শরীফ জিয়ারত করেছে আলহাজ। এমন করে জান মোহাম্মদ সাহেব চাচা আমার আল্লাহ বোর্ডিং এর সরঞ্জাম তৈরি করাতে 1,70,000 টাকা দান করেছে আল্লাহ। হায় আল্লাহ, আপনি হলেন আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ আপনি অন্তর্যামী, আল্লাহ আপনি অদৃশ্যর খবর আপনি জানেন। জানি না কার মনের কি আশা, কার মনের কি চাওয়া পাওয়া, আমার দ্বারাই সম্ভব হবে নাই আল্লাহ। আমি মানুষ আল্লাহ, আপনি হলেন আমাদের সকলেরই প্রতিপালক। ও রব্বুল আলামিন, আল্লাহ যে যেমন ভাবে দোয়াগুলি চেয়েছে আল্লাহ সকল দানগুলি কবুল করে নিয়ে আল্লাহ দানগুলি কবুল করে নিয়ে আল্লাহ কবরে সওয়াবের নজরানাটুকু পৌঁছাই দেবে আল্লাহ।
আরো যারা দানগুলি করে দানগুলি করবে আল্লাহ আপনি সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। আল্লাহ মা চাচা জান আলহাজ সাহেবের শরীরটা সুস্থ রেখে দেবেন, আমাদের সকলের শরীরটা সুস্থ রেখে দেবে। আল্লাহ আপনার নবী পাকের ওসিলায় আল্লাহ দান ধানগুলি জলসা মাহফিল কমিটি গ্রামবাসী শ্রোতাবিন্দু আল্লাহ আপনি সকলকে আপনার শাহিদার বারে কবুল করে নেন। আমিন ও আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন একজন ভাই 1200 টাকা 3 নম্বর জুব্বাটা, কোন একজন মা 3 নম্বর জুব্বা 1200 টাকা, বেশি বলি নাই আবদার করি নাই। বাজারে যাবে একটা জামা কিনবেন 1000 থেকে 1500 টাকা দাম, কথা ঠিক না বল? আমি 1200 টাকা চেয়েছি একটা জুব্বা, যে জুব্বা সাহাবায়ে কেরাম গণেরা এমন করে আপনার পড়েছিল যে দেখেন চাঁদপুর থেকে এসে 100 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। শান্তির ছেলে নূর মোহাম্মদ 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে নেন। কোন একজন মা হবে না, কোন একজন বোন 1200 টাকা, কোন একজন আব্বা, কোন একজন মা একটুখানি যদি দিতেন। আমি যে গজলটা আপনার যে কথাটা বলছিলাম ওটা একটু বলেন। তা ওই ইসরায়েলি সৈন্যরা বলল কোরআন তোমরা ছেড়ে দাও নইলে তোমাদের বুকে গুলি করে দেবো। এই মায়েরা ভালো করে শোনেন, শোনেন ভালো করে। ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা এমন করে আফগানিস্তানের কচি কাঁচা বাচ্চারা হাফেজে কোরআনেরা এমন করে কোরআন বুকে নিয়ে রয়েছে। কোরআনগুলো জুস্তানে এমন ভাবে মোড়ানো রয়েছে, গলায় এমন করে ফিতে দিয়ে আম্মা জানেরা ঝুলিয়ে দিয়েছে যাতে করে ওই কচি কাঁচা বাচ্চারা কোরআন নিয়ে যেতে অসুবিধা না হয়। ওই সময় যখন বাচ্চারা মেনে নাই, যখন তারা শোনে নাই, এই বেঈমান ইসরায়েলি সৈন্যরা তাদের বন্দুকের নল দিয়ে ওই ছেলেগুলোর দিকে লক্ষ্য রেখে গুলি চালিয়ে দেয়। আহারে ওই গ্রামের মা বোনেরা, ওই ছেলেদের আম্মা জানেরা, ওই ছেলেদের মা জননীরা তারা দৌড়াতে আরম্ভ করলো। হাই 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 কি ঘটনা ঘটে গেল, আমার সোনার চাঁদ কে মেরে দিল, আমার কলিজা টুকরা, আমার নয়নের পুতুলকে ওরা শেষ করে দিল। ওই মায়েরা দৌড়ে 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 আসে, মায়েরা আপন আপন ছেলেগুলো কোলে তুলে নেয়, কোলে তুলে নেয়, কোলে তুলে নেয়। কোলে তুলে নেওয়ার পরে ওই মা জননীরা বর্ণনা দেয়, ওই মা জননীরা জানায়, এ কুসমু এলাকা মা বোনেরা এ কোরআনের পাওয়ার কতখানি দেখেন, এ কোরআনের সম্মান কতখানি দেখেন, এ কোরআনের ইজ্জত আল্লাহ কতটা বাড়িয়েছে। এই মা জননীরা কোরআনটা যখনই সরিয়ে দিল বুক থেকে, যখনই কোরআনটা সরিয়ে দিয়েছে বুক থেকে, সাথে সাথে দেখা যায় ওই ছেলেদের বুকে একটারও গুলি লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ, আল্লাহ পাকের মুখস্থ বাণী ওই কেমন করে বন্দুকের গুলি ভেদ করতে পারে নাই, ভেদ করতে পারে নাই, ছিদ্র করতে পারে নাই। ওই বাচ্চাগুলির বুকের ভিতরে গুলি আবদ্ধ হয় না। জোরে
বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মায়েরা গো, ও আমার আব্বা জানেরা, সেই কোরআনের মহাব্বতে, সেই কোরআনের সুবাদে, সেই কোরআনের কারখানায় হাফেজে কোরআন, কারিয়ে কোরআন দিকে লক্ষ্য রেখে মা, কোন একজন বাবা, কোন একজন মা, আব্বা মারা গেছে, মা মারা গেছে, 1200 টাকাটা দিয়ে 3 নম্বরে কোন একজন হবে না, তার হাতে আমি তুলে দেব, আপনি নিজ হাতে দিয়ে দেবেন, আপনারই দেওয়া হবে যতদিন জুব্বা পড়বে, সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ আপনার আমলনামায় নেকি পৌঁছাতে থাকবে। কোন একজন ভাই মাত্র 1200 টাকা চেয়েছে, বেশি বলি নাই, একজন হবে না, কোন একজন মায়ের বেটা আব্বার নামে, মায়ের নামে, দাদুর নামে, দাদির নামে, একজন আমি মুসাফির, আল্লাহ মুসাফিরের দোয়া ফিরাই না, মাশরুমের দোয়া ফিরাই না, আমি আপনাদের কাছে একটু দোয়া চাবো। কোন একজন ভাই 1200 টাকা, যদি না থাকে 1000 টাকাও দেন, অসুবিধা নাই। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत मुफ्ती शाहजहां मिसबाही साहिब, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। দেখেন হাসেন ভাই আমার মৃত মায়ের নামে দোয়া চেয়েছে, 1200 টাকা। কই ভাই কোথায়? আপনি আছেন? সবাই বসে যান, হুজুর বলেছে বসে যান, সকলেই বসে যান। আম্মা জানো, বোনেরা আপনারা সকলে বসে যান, হুজুর অর্ডার দিয়ে দিয়েছেন, বাবা বসে যান, বসে যান।